হাই আমি রূপম। এখন কথা হবে হনুমান ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? ছবির পরিচালক প্রশান্ত বর্মা, তার সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন, মাইন্ড বগলিং একটা থ্রিলার। এবং এই ছবিটার ভিএফএক্স নিয়ে, এই ছবিটা এই বাজেটে তৈরি করে এরকম কিছু দেখাতে চাইছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়া খুব কথা হচ্ছে। এবং আমি যা বুঝলাম, লোকে এই ছবিটা দেখতে চাইছে। তো এটা কি একটা ভালো সিনেমা? ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে তেজা সাজ্জার যে ক্যারেক্টার, তার কাছে কোনো পাওয়ার নেই, তার কাছে কোনো ক্ষমতা নেই, কিন্তু সে একটা পাওয়ার পাচ্ছে। এবার সে সুপার হিরো কেন? অপরদিকে একজন ছোটোবেলা থেকে সুপার হিরো হতে চায়, তার কাছে পাওয়ার নেই, সে পাওয়ার ক্রিয়েট করছে। এবার এই সোর্সটা কি? হনুমানজি সে জাগছে কেন? এর থেকে বেশি জানতে হলে আমাদের এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটার যে ভিশন, পরিচালক প্রশান্ত বর্মা যেটা দেখাতে চাইছে, আপনি যদি তার ছবি দেখেন, তিনি কিন্তু বরাবরই যে রাস্তায় সবাই হাঁটছে, যেরকম ধরনের ছবি হচ্ছে, মেইন স্ট্রিমভাবেই একটু অন্যরকম কিছু বলতে চায়। তো এটা বরাবরই আমি খুব সাপোর্ট করি এটাকে, যে কেউ তো অ্যাটলিস্ট পাথ থেকে সরে যাচ্ছে, সে যদি কমার্শিয়ালি কিছু করে সেটা অন্যরকম। আজকে চারিপাশে ইউনিভার্স কিন্তু সে যে ইউনিভার্সটা বানাচ্ছে, সেটার সাথে যেরকমভাবে মাইথোলজি, দেব দেবী তাদের যেরকমভাবে জুড়ছে, এত সুন্দর করে তার এই পুরোপুরি আর্টটা, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই ছবির ক্ষেত্রে। ছবির গল্প বা গল্পের লাইন যেভাবে গেছে, তার থেকেও যেটা সবথেকে বেশি অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্সের পরে যে 15 মিনিট হনুমানজির কর্তৃত্ব সম্পর্কে বলছে, সেই পোর্শনটা গুজবাম্পস দেবে। ছবির ক্লাইম্যাক্সের পরের যে পোর্শনটা, সেটার যা ভিজুয়ালস, সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সেটা অ্যামেজিং। সেকেন্ড হচ্ছে এই ছবির ভিএফএক্স। তুমি যদি এই ছবির বাজেটটা একবার জেনে নাও, তাহলে এই ছবির ভিএফএক্স নিয়ে কোনো কথা বলার জায়গাই নেই। এবার তুমি যদি বাজেট নাও জানো, এটাকে একটা যে কোনো ছবি হিসেবে দেখো, তাহলেও এই ছবির ভিএফএক্সের কাজ, প্রেজেন্টেশন খুব ভালো। তবে এখানে কিছু জায়গা রয়েছে যেখানে ভিএফএক্স দুর্বল মনে হয়। তার কারণ হচ্ছে এটাকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যেরকমভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, মূলত সেই কারণে। তো ছবির অ্যাকশন, কিছু হাই মোমেন্ট কিছু জায়গায় যেমন ভালো, আবার কিছু জায়গায় একটু ডাল। তবে ছবির ভিএফএক্সের কাজ খুব ভালো। প্রোমোতে তেজা সাজ্জাকে আমার সেরকম ভালো না লাগলেও, এখানে তার পারফরমেন্স আমার বেশ ভালোই লেগেছে এবং একদম ফাইনাল সিকোয়েন্সে তাকে জিনিসটা মানিয়েছে। অপরদিকে যিনি অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করেছেন, তাকে আমরা ডক্টর ছবিতে দেখেছিলাম এবং এখানে তাকে খুব ভালো লাগে। এবং তার যে ন্যারেটিভটা, তার যে ছোটোবেলার যে দিকটা, যেটা দিয়ে সিনেমাটা শুরু হয়, সেই পোর্শনটা খুব ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরকে তারা খুব সুন্দর করে ব্যবহার করেছে সারা ছবিতে, এবং কিছু কিছু জায়গায় আমাদের সেই গুজবাম্পসটা ফিল করাতে পারে। ছবির মধ্যে এমন বহু মোমেন্টস আছে যেগুলো খুব ভালো করে ওয়ার্ক করছে। সেটা হিরো হিরোইনের প্রেম নয়, সেটা ভাই বোনের সম্পর্ক নয়, সেটা হিরো ভিলেনের টাসেল নয়, সেটা কোন জায়গাটায়, যখন শ্রী হনুমান আছে বা তার উল্লেখ রয়েছে, সেই পোর্শনগুলোর মোমেন্টস খুব ভালো। তো ওভারঅল আমার মনে হয় অডিয়েন্সের এই ছবির পরিচালকের ভিশনের জন্য, পরবর্তী চ্যাপ্টারের জন্য, এবং সে কী ইউনিভার্স গড়তে চাইছে সেটা দেখার জন্য এই ছবিটাকে সাপোর্ট করা উচিত, ছবিটা দেখা উচিত। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ ছবির মধ্যে অনেকগুলো নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির প্লটের মধ্যে এমন বহু দিকপত্র আছে যেগুলো ক্লিশে। সেগুলো একটু খারাপ, ইগনোর করি ওরকম না, সেগুলো ক্লিশে। ছবিতে একটা অ্যাকশন সিকোয়েন্স, সেখানে একজনকে ঘুষি মারছে, সে ওপরে উড়ে গেল, হাওয়ায় উড়ে গেল। এবার সেটা একটা কমেডি সিনে মানা যায়, আমরা সেটা অত ধরছিও না। একটা সিরিয়াস সিনে যখন ওরকমভাবেই পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা, বিশ্বাস করুন সেটার ওই কোরিওগ্রাফিটা, ওই প্রেজেন্টেশনটা আমাদের বোকা লাগে। এবং সারা ছবিতে বহু এমন অ্যাকশন সিকোয়েন্সে এইভাবেই জিনিসপত্রগুলো ডেলিভার করা হয়েছে। ছবিতে একটা ইমোশনাল সিন আসছে, এবার সেটা কখন ওয়ার্ক করবে, যদি ক্যারেক্টারটাকে খুব ভালো করে এস্টাবলিশ করা হয়। এখানে গ্রামটাকে যেরকমভাবে দেখানো, এত সারফেস লেভেলে যে কিছু ফিলই হয় না। এখানে ভাই এবং বোনের সম্পর্ক, সেটা কিন্তু একটা বড় টার্ন আনে। আমরা এই জন্য ট্রেলারে দেখি ওই যে দিদি ভাইয়ের হয়ে লড়ছে, কিন্তু এগুলোকে খুব সারফেস লেভেলে, মানে ট্রেলারে যেরকম দেখি যে ওইটুকু, ছবিতে ওইটুকু, ফলে সেগুলোর কখনোই ওই ইমোশনটা আমাদের ট্রিগার করতে পারে না। ছবিতে যেরকমভাবে এখানে একজন ভিলেনকে দেখানো, যে হচ্ছে গ্রামের সবার থেকে লাগান নেয়, সেই ক্যারেক্টারটা গল্প থেকে জাস্ট হাপিস। পরবর্তী সময় সেই চরিত্রটা ফিরে আসলেও জমে না। এখানে ভিলেনের ক্যারেক্টারটাকে এত সুন্দর গল্প দিয়ে শুরু করলো, যে এর একটা ছোটোবেলা রয়েছে, এর একটা খুব সুন্দর দিক রয়েছে, সাডেনলি গল্প থেকে সে হাওয়া নেই, তারপরে সাডেনলি সে চলে আসছে। তো কিভাবে সেগুলো ক্লিক করবে? এখানে তার একটা বন্ধু রয়েছে ভিলেনের, তার একটা পারসেপশন রয়েছে, সেটা যখন চেঞ্জ হচ্ছে, তো এতগুলো অ্যাক্টিভিটিস ঘটছে, এত জিনিসপত্র হচ্ছে, কিন্তু সবকটাই খুব অল্প করে যেন আমাদের তথ্য দিয়ে বাদবাকি জিনিসপত্র দেখানোই হচ্ছে না। ছবির চিত্রনাট্য একটু কনফিউজিং, মানে সেটা কঠিন নয়, কিন্তু সেটার মধ্যে কি গন্ডগোল দেখো। সেটার মধ্যে একটা ক্যারেক্টার, সে গ্রামে আসছে
এসে বলছে আমি এখানে ডেভেলপমেন্ট করতে চাই, এবং সে একটা উদ্দেশ্য নিয়ে এসে অনেক কিছু জিনিসপত্র করছে। এবার সেগুলোকে খুব খাপছাড়াভাবে দেখিয়েছে, গ্রামবাসী সেটা মেনেও নিচ্ছে, হিরো ট্র্যাপে পড়েও মেনে নিচ্ছে, ফলে কোনো অবজেকশন যেন কারোরই নেই। অবজেকশন কখন? একদম ক্লাইম্যাক্সে এসে অবজেকশন। তো এই জিনিসটা এটা কখনোই না এমন জায়গাতে নেই যে আমাদের মনে হচ্ছে ভিলেনটা খুব পাওয়ারফুল, ভিলেন কিছু একটা করে দেবে, তো ওই জায়গাটাতে ছবিটা কখনো নিয়ে যেতেই পারে না। ছবিতে সিসিটিভিতে ধরা পড়েছে একজন চুরি করতে গেছে, সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে সেগুলো না খুব অদ্ভুত লাগে, কারণ তারা যে জিনিসটা ভেবেছে সেটা খুব বড়। এবার তারা বহু সিকোয়েন্সে সেগুলো দেখাতে পারছে, ডেলিভার করতে পারছে, যে কী স্কেলিং ভেবেছে, কি দেখাতে চাইছে, পরবর্তী সময়ে কি আসবে। কিন্তু সাডেনলি ছবিতে কিছু কিছু জায়গায় খুব বড় করে ফল ডাউন করছে, কারণ যেটা তারা দেখাচ্ছে সেটা কনভিন্সিং মনে হচ্ছে না। বাট ওভারঅল এই ছবিটার মধ্যে খুব পোটেনশিয়াল রয়েছে, ছবিটা বেশ ভালো বানিয়েছে প্রশান্ত বর্মা, এবং আমি চাই এই সিনেম্যাটিক ইউনিভার্সটা এগোক। তো তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে, এবং এই ছবির শেষের যে 15 মিনিট সেটা জাস্ট তোমাকে গুজবম্পস দেবে। এই ছিল আমার রিয়াকশান এই ছবিটা নিয়ে। তোমাদের কি মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।